আমরা আছি মধুখালী উপজেলায়, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর দেউল। এটা একটি সৌধ, যেটি ধারণা করা হয় নির্মাণ করা হয়েছে সপ্তদশ শতাব্দীর একদম প্রাককালে। তো এখানে একটি নেম ফলক আছে, সেই নেম ফলকে বলা হচ্ছে যে রাজা প্রতাপাদিত্য এখানে ছিলেন এবং তখনকার সময়ে সম্রাট আকবরের সাথে এই অঞ্চলে রাজা প্রতাপাদিত্যের একটা যুদ্ধ হয় আর কি। সেই যুদ্ধে রাজা প্রতাপাদিত্য জয়লাভ করেন এবং সেই জয়লাভের স্মৃতি ধরে রাখার জন্য তিনি এখানে একটি সৌধ বা দেউল নির্মাণ করেন। এটি হচ্ছে সেই দেউল। যদি ওইভাবে বলি, এটার উচ্চতা হচ্ছে 21.6 মিটার, যা ফুটে যদি হিসাব করা হয় তাহলে প্রায় 70 ফুটের কাছাকাছি এর উচ্চতা। তার মানে একটি 7 তলা ভবনের সমান এর উচ্চতা। যদিও ক্যামেরা বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ উঁচু, তারপরেও দেখার চেষ্টা করতে পারেন। এই যে পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা হয়েছে দেয়াল। এবং প্রত্যেকটা ইটের গায়ে কারুকাজ করা আছে, দেখেন ইটগুলো কারুকাজ করা। এবং মাঝখানের যে ইটগুলো আছে সেখানে বিভিন্ন ধরনের যুদ্ধের টেরাকোটা আঁকা আছে, বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি আঁকা আছে। এবং এখানে কিছু কিছু জায়গায় গীতা এবং মহাভারতের কিছু লাইন লেখা আছে। এবং এটার যে দেয়াল, সেই দেয়ালটা প্রায় 15 ফুট প্রশস্ত। ভিতরে অন্ধকার, কিছু দেখানো যাবে না। প্রায় 15 ফুট প্রশস্ত এই দেয়ালটা। দেখেন এক একটা দেয়াল কত বিশাল প্রশস্ত, কি পরিমাণ প্রশস্ত। প্রায় 15 থেকে 20 ফিট প্রশস্ত এক একটা দেয়াল এটার। আমাদের বাবা, এই যে আমার সাথে ট্যুরমেট, এরা আমার সাথে ঘুরতে এসেছে। এক একজনকে জিজ্ঞাসা করি, কেউ বলতে পারে কিনা এটা কি জন্য নির্মাণ করা হয়েছে। আচ্ছা, আপনি বলেন এটা কি জন্য নির্মাণ করা হয়েছে? এটা একটা সম্ভবত এটা একটা স্মৃতিসৌধ। কোনো বিশেষ কারণে হয়তো কোনো রাজার সাথে অন্য কোনো রাজার হয়তো কোনো যুদ্ধ হয়েছিল, সেই ক্ষেত্রে বিজয় লাভ করার কারণে সে একটি স্মৃতিস্বরূপ এই মিনারটা নির্মাণ করেছেন। আশা করা যায় যেটা তার গৌরবের স্থাপত্য হিসেবে দাঁড়িয়ে আছে। এখন চারদিক থেকে মানুষ এটাকে দেখছে, তবে আশা করা যায় এই বিষয়গুলো যদি সরকার রক্ষণাবেক্ষণ করে তাহলে বাংলার যে ঐতিহ্য ছিল, বাংলার যে ঐতিহ্য আছে, এই ঐতিহ্যগুলো রক্ষা পাবে এবং দূর দূরান্ত থেকে পর্যটকগুলো এসে আরও এটাকে উপভোগ করবে বলে আমি আশা করি। এখন আমরা আমাদের আরেকজন ভূতাত্ত্বিক, তাকে জিজ্ঞাসা করব এটা কেন নির্মাণ করা হয়েছে। আপনি একটু বলবেন এটা কেন নির্মাণ করা হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। এই স্থাপত্যশৈলীটি নির্মিত হয়েছে প্রায় 16শ শতাব্দীর দিকে। আমি যখন ভাবার সময় নেই, তাড়াতাড়ি বলেন। এত ভাবলে হবে? আপনি যখন আমি যখন আমি যখন তখন কোথায় ছিলেন যখন এটা নির্মাণ করেছিল? তাড়াতাড়ি বলেন, সময় নেই এত। আমি 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 যখন ফুরপুরা শরীফের খাদেম আল্লামা আল্লামা মুফতি। তাড়াতাড়ি বলেন, সময় নেই এত ভাই আমাদের। মথুরাপুর দেউল দেখার পরে আমরা এখন আছি মধুখালীতে। এখন মধুখালী থেকে আমরা চলে যাব সরাসরি ফরিদপুরে, কারণ আমার ভাইয়ের বাইকের রেকটিফায়ার চলে গেছে। তো যার কারণে ওর ব্যাটারিটা হিট হয়ে যাচ্ছে। কালকে ও রাস্তায় আস্তে আস্তে প্রায় 2 ঘন্টার সময় এখানে নষ্ট হয়েছে, কারণ ওর গাড়িটা হচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল, ওর পুরোনো ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। যার কারণে ওকে নতুন করে আবার রেকটিফায়ার নতুন ব্যাটারি লাগাইতে হয়েছে। এখন এই ব্যাটারিটাও ডিস্টার্ব করতেছে।
তাহলে কি চলো তাহলে সামনে আগাই, আমরা সরাসরি ফরিদপুর বাজার শোরুমে গিয়ে এটা ঠিক করে দিতে হবে। হ্যাঁ, চলো, হ্যাঁ। আমাদের এখন যাওয়ার কথা ছিল সাতয়ের মসজিদ দেখার জন্য, কিন্তু আমার ভাইয়ের বাইক নষ্ট হওয়ার কারণে আমরা সেখানে যেতে পারছি না। আপাততের জন্য আমাদেরকে এখন সেখানে যাওয়াটা ক্যান্সেল করতে হচ্ছে, কারণ এখন ওর বাইকটা ঠিক করানো অনেক জরুরি হয়ে পড়েছে। কারণ ও বেশিক্ষণ বাইক চালাতে পারছে না, একটু পর পর বাইকের ব্যাটারি ওভারহিট হয়ে যাওয়ার কারণে বাইকটা রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের জার্নির ক্ষেত্রে প্রচন্ড প্যারা দিচ্ছে, কারণ গতকালকে আমাদের রাস্তায় 2 ঘন্টা লেট হয়েছে। আজকেও আমাদের অলরেডি আধা ঘন্টার মতো নষ্ট হয়েছে শুধুমাত্র এই বাইকটার জন্য। এখন আমরা চলে আসছি মধুখালী বাজারে। এটা হচ্ছে মধুখালী বাজার। মধুখালী বাজারে মোটামুটি ভালো জ্যাম আছে, তবে এখানকার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু কোনো সিএনজি নেই। আপনারা খেয়াল করে দেখবেন এখানে কোনো সিএনজি নেই, আছে হচ্ছে অটোরিকশা আর আছে পাবলিক ভ্যান, মানে যেগুলোতে আমরা চড়ি না সচরাচর, কিন্তু এখানকার মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে এগুলোতে চড়ছে। বিশেষ করে খুলনা সাতক্ষীরা এই অঞ্চলটাতে এই ভ্যানের প্রচলন অনেক বেশি, যেটা আমাদের কুমিল্লা ঢাকা বা ওই অঞ্চলের দিকে এটা নাই। তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এক এক জায়গায় এক এক ধরনের যানবাহন লক্ষ্য করা যায়। এটা হচ্ছে যশোর মাগুরা হাইওয়ে। এটা দিয়ে সরাসরি মাগুরা হয়ে যশোর যাওয়া যায়, এবং এই রাস্তাটা লিংক আপ হয়েছে ফরিদপুর হয়ে ভায়া মাগুরা এবং হচ্ছে যশোরের সাথে। রাস্তার দুই পাশে সারি সারি প্রচুর পরিমাণ গাছ, যার কারণে রোদের তীব্রতা খুব একটা গায়ে লাগছে না। কিন্তু ওয়ান লেনের রাস্তা হওয়াতে এই রাস্তাতে বাইক রাইড করাটা কিছুটা হলেও কষ্টসাধ্য, কারণ এক পাশে ভ্যান চলে, আবার উল্টা দিক থেকে অটো আসে, আবার নসিমন করিমন রাস্তায় চলে আসে, যার কারণে ওয়ান লেনের রাস্তাগুলোতে বাইক চালাতে অনেক বেশি কষ্ট হয়। এই যে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে বসে আছে, আমার ভাইয়ের গাড়ি ব্যাটারি ওভারহিটেড হয়ে গেছে, মেবি রেকটিফায়ার চলে গেছে, যার কারণে গাড়িটা চলতেছে না। কি অবস্থা? আমাদের যেই ট্যুর, সেই ট্যুরটা খুবই ডিস্টার্ব হচ্ছে এই গাড়িটার জন্য। গাড়িটা ফেলে দাও, ফেলে দাও, পুরাতন গাড়ি না ইউজ করি আমরা। না ভাইয়া, সবকিছুই একটা সফরের অন্তর্ভুক্ত, বুঝছেন? হ্যাঁ, সবকিছুই একটা চলার পথের অন্তর্ভুক্ত। যে কোনো জিনিস ইলেকট্রিক, যে কোনো কাজ হতে পারে, তাই বিরক্ত হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। এখন নিজের হচ্ছে তো এলাকা বিরক্ত হওয়া যাবে না আর কি। এটা হচ্ছে ছোট কুমার নদীর রাস্তা। এই রাস্তাটা সরাসরি ফরিদপুরের সাথে গিয়ে মিশেছে। এই রাস্তাটা অত্যন্ত সুন্দর। আমার এক পাশে হচ্ছে ছোট কুমার নদী, যদিও নদীটি এখন মরে গিয়েছে, এখন আর সেই নদীর খুব একটা অস্তিত্ব নেই, একদম বিলীন হয়ে গিয়েছে। আমরা এখন বাইক ঠিক করার জন্য সরাসরি চলে যাব ফরিদপুর শহরে, এবং সেখানে একটি গ্যারেজে কথা হয়েছে, সেখানে গিয়ে আমরা ওই গ্যারেজে বাইকটি ঠিক করাবো। তো চলুন বন্ধুরা, যাও যাক। প্রিয় বন্ধুরা, এই বাইকের যন্ত্রণায় আমাদের প্রায় 4 ঘন্টা ট্যুর লেট। এখন অলরেডি বাজছে 2টা 45। আমরা এখনো ফরিদপুর শহরে আছি। এই যে সবাই এখানে বসে আছে বাইকের জন্য। আমার ভাইয়ের বাইকের যন্ত্রণায় শেষ অবস্থা, পুরো খারাপ। প্রায় 4 ঘন্টা বসে আছি ফরিদপুরে। এখন আমাদের রাজবাড়ি থাকার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারি নাই, এখনো বসে আছি। হ্যাঁ, সব তার। যাই হোক, আমরা এখন মোটামুটি নতুন নতুন রেকটিফায়ার লাগাইছি। এখন দেখা যাক, এই যে পুরাতন রেকটিফায়ারটা, এটা ওভারচার্জ দিচ্ছিল, যার কারণে এটা দেওয়ার কোনো কাজ হচ্ছে না। এখন আমরা গাড়ি পুরোপুরি ঠিক করে ফেলছি, এখন ইনশাল্লাহ দেখি সামনে যাবো ইনশাল্লাহ। স্টার্ট হয়ে গেছে। এখন দুপুরে খাবার খেতে বসেছি। তো আজকে প্রায় 4 ঘন্টার মতো বাইকের ডিস্টারবেন্সের কারণে আমাদের 4 ঘন্টা দেরি হয়েছে। এখন আমরা আছি ফরিদপুর শহরেই, নিউ মার্কেট এরিয়াতে। আমরা একটি রেস্টুরেন্টে বসেছি, রেস্টুরেন্ট নাম হচ্ছে সুলতানি ভোজ। তো এখানে বসে আমরা খাবার অর্ডার করেছি। এখন এখান থেকে দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাব রাজবাড়ির উদ্দেশ্যে। রাজবাড়ি থেকে দেন সন্ধ্যা হয়ে যাবে হয়তো বা কুষ্টিয়া পৌঁছাতে। এখান থেকে আমাদের রাজবাড়ির দূরত্ব প্রায় 35 থেকে 40 কিলোমিটারের মতো। এই যে সবাই ক্ষুধার্ত, এই যে চলে এসেছে আমাদের সামনে। এটা হচ্ছে খাসির কালাবুনা, আর এটা হচ্ছে মুরগির ঝাল ফ্রাই। এটা হচ্ছে খাবার।
খাবার টেস্ট কেমন? ভালো। দুপুরে খাবার শেষ করে এখন আমরা চলে যাচ্ছি রাজবাড়ির উদ্দেশ্যে। এমনিতে আজকে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে বাইকের বিভিন্ন সমস্যার কারণে। ট্যুরে যে মজা, সেই মজাটা শাস্তিতে পরিণত হয়েছে। এখন আর সময় নাই। আমাদের প্ল্যান ছিল যে ফরিদপুর ঘুরে আমরা সন্ধ্যার মধ্যে কুষ্টিয়া চলে যাব। মনে হয় না সন্ধ্যার মধ্যে আমরা পারবো, আমাদের রাত হয়ে যাবে কুষ্টিয়া যেতে যেতে, কারণ এখানে অলরেডি আমরা 8টা বেজে ফেলছি। এখান থেকে রাজবাড়ি এখনো প্রায় 30 কিলোমিটারের মতো আছে। তো আমরা এখন এই যে বাইপাসটা দিয়ে রাজবাড়ি চলে যাব। রাস্তায় প্রচন্ড গরম আজকে, কালকে 2 দিনই প্রচন্ড গরম রাস্তায়, মানে ভয়ঙ্কর গরম। শুধু গরম না, ভয়ঙ্কর গরম। তো এখন মোটামুটি আমরা রাজবাড়ি হাইওয়েতে উঠে গেছি। তো একটা সময় রাজবাড়ি ফরিদপুর জেলারই অন্তর্গত ছিল। মোটামুটি এখান থেকে কুষ্টিয়া প্রায় 90 কিলোমিটার, রাজবাড়ি 30 কিলোমিটার। হ্যাঁ, ঠিক আছে। মেঘে মেঘে অনেক বেলা গেল। বাইকের বিভিন্ন সমস্যা। আসলে বাইকের রেক্টিফায়ার নষ্ট হয়ে গেছে, এটা আমার ভাইও জানতো না। আসার আগে মোটামুটি বাইকের ম্যাক্সিমাম কাজ করানো হয়েছে, তারপরেও রেক্টিফায়ার যদি ইলেকট্রিক্যাল ব্যাপার, এটা কিভাবে নষ্ট হলো জানি না। তো মোটামুটি সেখানে ভালো সময় গেছে, প্রায় 4 ঘন্টার মতো সময় গেছে।